আজ সচ্চরিত্রে পড়ব 31 নম্বর অধ্যায়। 31 নম্বর অধ্যায় রয়েছে মুক্তিদান, সন্ন্যাসী বিজয়ানন্দ, বালারাম মানকর, নুলকর, মেঘা, একটি বাঘ। বাবার সামনে কয়েকটি ভক্তের মৃত্যু ও বাঘের প্রাণত্যাগের কথা হেমাডপন্ত এই অধ্যায় বর্ণনা করেছেন। প্রারম্ভ: মৃত্যুর সময় মনে যা শেষ ইচ্ছে বা ভাবনা জাগে সেটি মরণোত্তর পরিস্থিতি স্থির করে। শ্রীকৃষ্ণ গীতায় অধ্যায় 8 বলেছেন, নিজের জীবনের শেষ সময় যে আমায় স্মরণ করে সে আমাকেই প্রাপ্ত করে। সেই সময় সে যা দৃশ্য দেখে সেটাই সে লাভ করে। এটি কেউ হলফ করে বলতে পারে না যে সেই সময় আমার মনে উত্তম বিচারই জাগবে। বরং এমন মনে হয় যে মৃত্যু আসন্ন দেখে নানা কারণে ভয়ভীত হবার সম্ভাবনাই বেশি থাকে। তাই মনকে কোনো উত্তম বিচারের চিন্তনে লাগিয়ে রাখা নিত্যাভাস অত্যন্ত আবশ্যক। সব সাধু সন্তরা হরিনাম ও তার জপকেই শ্রেষ্ঠ বলেন, যাতে মৃত্যুর সময় আমরা কোনো সাংসারিক সমস্যায় জড়িয়ে না পড়ি। ভক্তরাও সম্পূর্ণভাবে সন্তদের শরণাগত হয়, যাতে তারা উচিত পথপ্রদর্শন করে তাদের সাহায্য করেন। এই কথারই কিছু উদাহরণ নিচে দেওয়া হচ্ছে। বিজয়ানন্দ: এক মাদ্রাজি সন্ন্যাসী বিজয়ানন্দ মানস সরোবরে যাত্রায় বেরোন। পথে বাবার কীর্তির কথা শুনে উনি শিরডি আসেন এবং সেখানে হরিদ্বারের সোমদেবজি স্বামীর সাথে তার দেখা হয়। স্বামীজিকে মানস সরোবরের যাত্রা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করায় স্বামীজি জানান যে মানস সরোবর গঙ্গোত্রী থেকে প্রায় 500 মাইল উত্তর দিকে পড়ে। রাস্তায় যে যে অসুবিধে ও কষ্টের সম্মুখীন হতে হয় তাও উল্লেখ করেন। বরফে ঢাকা রাস্তা, 50 ক্রোশ পরপর ভাষার ভিন্নতা এবং স্থানীয় বাসিন্দাদের সন্দিগ্ধ স্বভাব, যারা তীর্থযাত্রীদের নানা রকম অসুবিধে ও হয়রানি করে ইত্যাদি। এই কথা শুনে সন্ন্যাসীর মন উদাস হয়ে যায় এবং উনি যাত্রার পরিকল্পনা ছেড়ে মসজিদে গিয়ে বাবার শ্রীচরণ স্পর্শ করেন। বাবা রেগে উঠে বলেন, এই অপদার্থ সন্ন্যাসীকে এখান থেকে বার করে দাও, এর সঙ্গ করাও বৃথা। সন্ন্যাসী বাবার স্বভাবের বিষয়ে একেবারেই অপরিচিত ছিলেন। উনি বড়ই হতাশ হয়ে পড়েন। এক কোণে চুপচাপ বসে শুধু মসজিদে লোকেদের গতিবিধি দেখছিলেন। সকালবেলায় দরবারে ভক্তদের বেজায় ভিড়। বাবার যথাবিধি অভিষেক করা হচ্ছিল। কেউ তার পা ধুয়ে দিচ্ছে, কেউ তার চরণামৃত পান করছে বা চোখে লাগাচ্ছে, কেউ কেউ তাকে চন্দন ও আতর লাগাচ্ছিল। জাতপাতের পার্থক্য ভুলে সবাই বাবার সেবায় মগ্ন ছিল। যদিও বাবা সন্ন্যাসীর ওপর রেগে গিয়েছিলেন, তবুও সন্ন্যাসীর মন বাবার প্রতি গভীর প্রীতিতে ভরে ওঠে। ওর সেই স্থান ছেড়ে যেতে একটুও ইচ্ছে করছিল না। এর 2 দিন পরেই মাদ্রাজ থেকে চিঠি আসে যে ওর মায়ের অবস্থা চিন্তাজনক। এই খবর পেয়ে সন্ন্যাসী খুবই উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং মায়ের সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছে হয়, কিন্তু বাবার অনুমতি না নিয়ে উনি শিরিডি থেকে যেতেই বা পারতেন কি করে। তাই হাতে চিঠিটা নিয়ে উনি বাবার কাছে যান, বাড়ি ফেরার অনুমতি চান। ত্রিকালদর্শী বাবা তো সবার ভবিষ্যৎ জানতেন। তিনি বলেন, মায়ের প্রতি এত মোহ আছে তো সন্ন্যাস ধারণ করবার কি দরকার ছিল? মমতা বা মোহ গেরুয়া বস্ত্রধারীদের কি শোভা দেয়? যাও, সাবধান, ওয়ারায় অনেক চোর আছে, তাই দরজা বন্ধ করে সাবধানে থেকো, না হলে চোর সব চুরি করে নিয়ে যাবে। ইহলৌকিক পারলৌকিক সমস্ত পদার্থের মোহ ত্যাগ করে নিজের কর্তব্য করো। যে এই ধরনের আচরণ করে শ্রীহরির স্মরণে যায় সে সব কষ্ট হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে। যে পরমাত্মার ধ্যান ও চিন্তন প্রেম ও ভক্তি সহকারে করে, পরমাত্মা তাকে সাহায্য অবশ্যই করেন। পূর্বজন্মের শুভ সংস্কারের ফলস্বরূপই তুমি এখানে এসে পৌঁছেছ এবং আমি যা যা বলছি সেটা মন দিয়ে শোনো। নিজের জীবনের মুখ্য লক্ষ্যের বিষয় চিন্তা করো। ইচ্ছারহিত হয়ে কাল থেকে 3 সপ্তাহ অবধি ভগবত পাঠ করো। তখন ভগবান প্রসন্ন হবেন এবং তোমার সব দুঃখ দূর করে দেবেন। মায়ার আবরণ দূর হলেই তুমি শান্তি পাবে। ওর শেষ সময় আসন্ন জেনে বাবা ওকে এই উপায়টি বলেন। এরই সাথে রামবিজয় পড়বারও আদেশ দেন, যাতে যমরাজ বেশি খুশি হন। পরের দিন স্নানাধি এবং অন্যান্য শুদ্ধিকৃত্য সেরে সন্ন্যাসী লেন্ডিবাগে একান্তে বসে ভগবত পাঠ শুরু করেন। দ্বিতীয়বার পাঠ শেষ হবার পর উনি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং ওয়ারায় এসে 2 দিন বিশ্রাম করেন। তৃতীয় দিন বাবার কোলে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শনের জন্য বাবা ওর শরীর একদিন ওখানে রাখতে বলেন, শায়িত রাখতে বলেন।
তারপর পুলিশ এসে যথোচিত তদন্ত করার পর মৃতদেহ সরাবার অনুমতি দেন। যথোপযুক্ত স্থানে আনুষ্ঠানিকভাবে তাকে সমাধি দেওয়া হলো। বাবা এইভাবে সন্ন্যাসীকে সাহায্য করে তাকে সদ্গতি প্রদান করেন। বালারাম মানকর নামে এক গৃহস্থ বাবার পরম ভক্ত ছিলেন। ওর স্ত্রীর স্বর্গবাস হওয়ায় উনি বড় নিরাশ হয়ে ঘর সংসারের দায়িত্ব ছেলেকে দিয়ে নিজে শিরডিতে এসে বাবার কাছে থাকতে শুরু করেন। ওর ভক্তি দেখে বাবা ওর জীবনের গতি পরিবর্তন করতে চাইতেন। তিনি বালারামের হাতে 12 টাকা দিয়ে মচ্ছিন্দ্রগড়ে জেলা সাতারা গিয়ে থাকতে বলেন। বাবার সান্নিধ্য ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে থাকার ইচ্ছে মানকরের ছিল না, কিন্তু বাবা ওকে বুঝিয়ে দিলেন, তোমার মঙ্গলের জন্যই আমি এই সর্বোত্তম উপায় তোমায় বলছি। ওখানে গিয়ে দিনে 3 বার ভগবানের ধ্যান করো। বাবার কথায় বিশ্বাস রেখে উনি মচ্ছিন্দ্রগড়ে যান। সেখানকার মনোরম পরিবেশে, শীতল জলে, স্বাস্থ্যকর আবহাওয়ায় ওর মন প্রফুল্ল হয়ে ওঠে। বাবার আদেশ অনুসারে উনি ভগবানের ধ্যান করা শুরু করেন। কিছুদিন পরেই দর্শন পান। বেশিরভাগ সময় ভক্তরা সমাধি অবস্থায় দর্শন পায়। মানকর সম্পূর্ণ জাগ্রত অবস্থায় তার দর্শন পান। দর্শন হওয়ার পর মানকর বাবাকে ওকে সেখানে পাঠাবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন। তাতে বাবা বলেন, শিরডিতে তোমার মনে নানান রকম বিচারধারা চলছিল, তাই আমি তোমায় এখানে পাঠাই যাতে তোমার চঞ্চল মন শান্ত হতে পারে। তোমার ধারণা ছিল যে আমি শুধু শিরডিতেই আছি এবং 3.5 হাতের এক 5 তত্ত্বের পুতুল ছাড়া আর কিছুই নই। এবার আমার দর্শন করে এটা যাচাই করে নাও যে যাকে তুমি শিরডি দেখেছিলে এবং যার দর্শন তুমি এখানে করলে তারা দুজনেই অভিন্ন কিনা। মানকর সেখান থেকে বান্দ্রায় নিজের বাড়ি ফিরে যান। উনি পুনে থেকে দাদার ট্রেনে যেতে চাইছিলেন। টিকিট কিনতে গিয়ে সেখানে খুব বেশি ভিড় দেখে পিছিয়ে যান। এমন সময় একটি গ্রাম্য লোক, যার কাঁধে একটা কম্বল, শরীরে একটা ল্যাঙড় ছাড়া কিছুই ছিল না, মানকরকে এসে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? মানকর জবাব দেন, দাদার। তখন লোকটি বলে, আমার এই দাদারের টিকিটটা আপনি রাখুন, এখানে একটা দরকারি কাজ এসে পড়ায় আমি আর যেতে পারছি না। টিকিট পেয়ে মানকর তো অতিশয় খুশি। পকেট থেকে টাকা বার করতে করতেই সেই লোকটি ভিড়ের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে যান। মানকর অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো ফল হয় না। গাড়ি ছাড়া পর্যন্ত মানকর সেই লোকটির জন্য প্রতীক্ষা করেন, কিন্তু সে আর ফিরে আসে না। এইভাবে মানকর বিচিত্র রূপে বাবার দ্বিতীয়বার দর্শন পান। কিছুদিন নিজের বাড়িতে থেকে মানকর আবার শিরডি ফিরে আসেন। বাবার শ্রীচরণে দিন কাটাতে শুরু করেন। এখন তিনি সর্বদা বাবার আদেশ পালন করতেন। সে সেই ভাগ্যবান ব্যক্তি বাবার সামনে তার আশীর্বাদ প্রাপ্ত করে প্রাণত্যাগ করেন। তাতোয়া সাহেব নুলকর। হেমাডপন্থ তাতোয়া সাহেব নুলকরের বিষয়ে বিস্তৃত বিবরণ লেখেননি, শুধু এতটাই লিখেছেন যে উনি শিরডিতে দেহত্যাগ করেন। 1909 সালে যে সময় তাতোয়া সাহেব পণ্ঢরপুরের উপন্যায়াধীশ ছিলেন, সেই সময় নানা সাহেব চাদরকরও ওখানকার মামলুদ্দার ছিলেন। এরা দুজনেই প্রায় দেখা সাক্ষাৎ ও গল্পগুজব করতেন। তাতোয়া সাহেবের সাধু সন্তে তেমন কোনো বিশ্বাস ছিল না, কিন্তু নানা সাহেব ওকে সাই বাবার লীলা শোনাতেন এবং একবার শিরডি গিয়ে বাবার দর্শন করার জন্য অনুরোধ করেন। উনি 2টি শর্তে শিরডি যেতে রাজি হন। একজন ব্রাহ্মণ রাঁধুনি পাওয়া চাই, উপহার দেবার জন্য নাগপুরের ভালো কমলা লেবু পাওয়া চাই। খুব শীঘ্রই ওর এই 2টি শর্তই পূরণ হয়ে পড়ে। নানা সাহেবের কাছে একটি ব্রাহ্মণ চাকরির খোঁজে আসে, যাকে উনি তাতোয়া সাহেবের কাছে পাঠিয়ে দেন। একটা কমলা লেবুর পার্সেলে এসে পৌঁছয়, কিন্তু তার উপর প্রেরণকারীর নাম বা ঠিকানা লেখা ছিল না। শর্ত পূরণ হওয়ার পর ওকে শিরডি যেতেই হয়। প্রথমে বাবা ওর ওপর রেগে ওঠেন। ধীরে ধীরে যখন তাতোয়া সাহেবের বিশ্বাস দৃঢ় হয় যে বাবা সত্যি সত্যি ঈশ্বর অবতার, তখন উনি বাবার শরণাপন্ন হন। তারপর শেষ জীবন অবধি সেখানেই থাকেন। ওর শেষ সময় নিকটস্থ জেনে বাবা ওকে পবিত্র ধর্মকথা শোনানো হয়েছিল। শেষ সময় বাবার চরণামৃত দেওয়া হয়েছিল। ওর মৃত্যু সংবাদ শুনে বাবা বলে ওঠেন, আরে তাতোয়া তো আগেই চলে গেল, ওর আর পুনর্জন্ম হবে না। মেঘা অধ্যায় 28-তে মেঘার কথা বলা হয়েছে। মেঘার মৃতদেহের সাথে সব গ্রামবাসীরা শ্মশান পর্যন্ত যায়। বাবা তাদের মধ্যে সম্মিলিত হন এবং মৃত শরীরের ওপর ফুল ছড়ান। দাহ সংস্কারের পর বাবার চোখ থেকে অশ্রুধারা বইতে দেখা যায়।
একজন সাধারণ মানুষের মতন তার হৃদয় ও দুঃখে বিদীর্ণ হয়। শরীরটি ফুল দিয়ে ঢেকে এক নিকট আত্মীয়ের মতন কাঁদতে কাঁদতে বাবা মসজিদে ফিরে আসেন। সদ্গতি প্রদান করতে অনেক সন্তদেরই দেখেছি, কিন্তু বাবার মহানতা অদ্বিতীয়। এমনকি বাঘের মতো হিংস্র পশুও নিজের রক্ষার জন্য বাবার শরণে আসে। এবার সেটাই বর্ণনা করা হবে। বাঘের মুক্তি। বাবার সমাধিস্থ হওয়ার 7 দিন আগে একটা বিচিত্র ঘটনা ঘটে। মসজিদের সামনে একটা গরুর গাড়ি এসে দাঁড়ায়। তার মধ্যে একটা বাঘ বাঁধা ছিল। ওর ভয়ানক মুখটা গাড়ির পেছন দিকে ছিল। বাঘটা কোনো একটা অজ্ঞাত কষ্টে ভুগছিল। বাঘের মালিক 3 জন দরবেশ এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে ওরা প্রদর্শন করত। এইভাবে যথেষ্ট অর্থ উপার্জন করত। তাদের ওই ছিল জীবিকা। ওরা বাঘটির চিকিৎসার সব রকম চেষ্টা করে, কিন্তু সব কিছু ব্যর্থ হয়। শেষে কোনো এক জায়গায় ওরা বাবার কীর্তির কথা শুনে বাঘটিকে নিয়ে বাবার দরবারে আসে। হাতে শিকল ধরে ওরা বাঘটিকে মসজিদের দরজায় দাঁড় করিয়ে দেন। বাঘটি ছিল রোগাক্রান্ত, ক্রুদ্ধ ও অস্থির। সবাই ভয় ও আশ্চর্যের দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। ওরা 3 জন ভেতরে গিয়ে বাবাকে সব কথা জানিয়ে তার অনুমতি নিয়ে বাঘটিকে বাবার সামনে নিয়ে যায়। সিঁড়ির কাছে পৌঁছতেই বাবার তেজপূর্ণ স্বরূপ দর্শন করে বাঘটি পিছন সরে গিয়ে মাথা নিচু করে নেয়। পরে দুজনেই চোখাচোখি হতে বাঘটি সিঁড়ির ওপর চড়ে গিয়ে বাবাকে প্রেমপূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে থাকে। ল্যাজ নাড়িয়ে 3 বার মাটিতে ঝাপটায়, সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করে। ওকে মৃত দেখে 3 জন দরবেশ অত্যন্ত নিরাশ ও দুঃখী হয়। কিছুক্ষণ পর ওদের বোধ হয় প্রাণীটা রোগগ্রস্ত তো ছিলই, এবং ওর আয়ু ফুরিয়ে এসেছিল। যাক, ওর জন্য ভালোই হলো যে বাবার মতো সন্তের চরণের সদ্গতি পেল। বাঘটি ওদের কাছে ঋণী ছিল, এবং ঋণ শোধ হতেই ও মুক্ত হয়ে সাঁই চরণের সদ্গতি পেয়ে গেল। যদি কোনো প্রাণী কোনো সন্তের চরণে মাথা রেখে প্রাণত্যাগ করে, তাহলে তার মুক্তি লাভ হয়। পূর্বজন্মের শুভ সংস্কার না থাকলে এরকম সুন্দর পরিসমাপ্তি কি করে সম্ভব হতে পারে? শ্রী সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगी राज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।